আল্লাহ নবী খুশবু ছিলেন নবী পাকের আলিয়া আমাদের জানেরা রাসূলুল্লাহ শরীফ থেকে যখন পাসিনা বেরোতো ওই পাসিনা হাতে করেছে পাকের মধ্যে দিয়ে ওই পাসিনা যখন বিবাহ অনুষ্ঠানে যেত কোন এমন জায়গায় যেত তখন এই পাসিনা দাখিলা হতো ওই মাহফিল যায় এ খুশবু খোদা থেকে পেয়েছে তারা বলতে লাগে খুশবু হলো আমার পাসিনা ছিলেন আমার রয়েছে আমার শরীরে খুশবু রয়েছে এই খুশবু যায় ছড়াতে এবং চর্চা রয়েছে আমি খোদা থেকে পাই খুশবু মক্কার কানে পাওয়ারে এই ছড়াতে রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব তখন সংখ্যা ছিলেন সরকার রাসূলুল্লাহ আলোচনা লাগলো চর্চা মেনা আমাকে খেয়াল করে দিয়েছি খুশবু জায়গায় পাওয়া যায় বলে আমি আবু তালেবের জানালা অনেক ছিল আমার অনেক দেশের হিসাবে খুশবু এই চলো আমি আশা করা যায় রাসূলুল্লাহ লেগেছে আমি আপনাকে বলবো করে কাজ বল হয় না আমি ঘরের প্রবেশ করে ঘরের বন্ধে প্রবেশ করে বাহানাতে যায় আমি তারপরে আমি অবাক হয়ে যাই আরো সুবহান আরে বলো রে হুজুরের গোলাম আম্মা জানামা হলো চারিদিকে চলছে মা সাড়ে 1400-1500 যেসব জায়গাতে ঘুরেছে আখর পাসিলার বললেন না আজকে বুঝুন কথা বলতে আল্লাহ জলসা তো অনেক শিখুন এই বিষয়ে আরো একটা কথা বলে যায় ইকরামা আবু জেহেলের ছেলের নাম ইকরামা আমার নবীর কঠিন দুশমন ছিল ছেলে ইকরামা আমার দুশমন ছিল বাপ বেটা নবী পাকের ছিল তখন ইকরামা এবং তার বাপ আবু জেহেল আইন করেছে মুহাম্মদ যে যাবে তাকে দিয়া হবে যেমন আজকে অনেক আইন করে আব্বাস সায়ানা আব্বাস সিদ্দিকের কাছে গেলে চড় ধরলিয়াই কি জুলুম করে না অসুবিধা কিছু নেই সেদিন আর বিরুদ্ধে লেগেছিল নবীর গোলাম আব্বাসের বিরুদ্ধে আবু জেহেল আপনাদের অসুবিধা আমার কোনো অসুবিধা নেই যতদিন আল্লাহ পাঠিয়েছে ততদিন থাকবো মায়ের একদিন আগে দিতে পারে শুনছি
যত দিনের জন্য সে পাঠিয়েছে যত দিনের জন্য তত দিনই থাকবে পুরো দুনিয়া হয়ে যায় এক মিনিট আগে এটাই হলো সেই আল্লাহ খাবরাও ভুল করো চিন্তা করো চেঞ্জ হও পরিবর্তন হও অকুন মা সাদিকিন সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সাথ দাও চরিত্রবান ভদ্র নম্র আহলে কুরাইশদের কেন কুরাইশের উপরে আল্লাহর বরকত আছে ঈমানদার নেতৃত্ব মানো আল্লাহ পাক তার তোমাকে বিজয় বলে সুবহান আমার রাসূল আমার কথা আবেরা ইকরামা কোন এক কাজের রাস্তায় ছিল অপরাধী নবী যেতে ইকরামা জামর দিয়ে পড়েছে ইকরামা আল্লাহ বুকে ধরেছে যেমন ঈদে গুলি করি গলায় ইকরামা রাসূলুল্লাহ সঙ্গে ওইভাবে লেগেছে আরো সে ছিল তার পাপ রাসূলুল্লাহ সব থেকে বড় দুশমন এবং আইন করেছে যে যাবে মেরে ফেলা এই খবর চলে গেল আমাদের সদা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহ গলায় গেছে এই খবর নিয়ে বুঝিয়ে ইকরামা কি শুনছে না মিথ্যা ইকরামা শুনেছে আমি পারি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমনটা হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সে আমাদের জানার পর আমি তিনাকে ধরে ফেললাম এই কথা শুনে বুঝলাম ইকরামারে যতই সবাই দাও না কেন সমাজে মুহাম্মদ নামে কেউ গেলে তাকে বিধর্মীয়ভাবে ঘোষণা হয়ে গেছে যদি তোমাকে না ফেলে আমার জনগণ ভয় করবে না শুনছেন ক্ষমতা টিকাবার মেরে ফেলা কাজ আবু জেহেলের কাজ আজকে এরকম আবু জেহেল আছে দেশের মাথায় তো আবু জেহেল কি আর আমার রাজ্যের মাথায় কি হিন্দা বসা বুঝেন না বুঝতে পারেন দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ শুনে যাচ্ছে শুনে যাই আমাদের শোনানো কোরআন মাপে রাসূলুল্লাহর অনুভব হয়ে গেছে নবী গলায় আবু ঘোষণা করে শুনতে পারে সরদার সমাজ ফাঁসি দেবে ছড়াবে অপমান করতে লাগে আমার জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও খাবে কথা আমাকে হলো চলে আসলো চারিদিকে একের পর গেছে তাদেরকে আমাকে খাচ্ছ না আমি বলে দিয়েছে আরো
ইকরামা তখন কি কলমা পড়েছিল? অমুসলিম ঈমান আনে রাসূলুল্লাহ কলাকুলি করেছে। সাথে যদি জঙ্গলের হিংস্র হয়ে যায় খাবিনা মুহাব্বত ইজহার করে শুনছেন তখনও দুশমনের দিকে আছে, কলমা পড়ে নে। আল্লাহ করে আমার কলমা আছে যদি সিনাই রাখতে পারি, নবীকে যদি মুহাব্বত পারি আল্লাহ তো জানতে পারে এ পুলসরা পাপী কিন্তু আমার মুহাব্বত ভালোবাসতে যায় জোরে সুবহানাল্লাহ। আশা করাটা কি নিষেধ আছে? ভাবো ভাইরা, সেই নবী আমাদের কাছে রেখে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল ওয়া আহলে বাইতি, অপর হাদিসে কিতাবুল্লাহ এবং রাসূল হাদিস। এই সব কিছু মিলিয়ে তিনটে জিনিস আল্লাহ রেখে গেছে। এই তিনটে জিনিসকে দেখা, মুহাব্বত করা, ধরে রাখা আমাদের দায়িত্ব আছে। আজকে কোরআনের উপরে আঘাত রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে, আহলে বায়াতের উপরে আঘাত হচ্ছে, নবীর খানদানের আঘাত হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি যারা আঘাত এটা জায়গায় তাদের কি আমরাই করে ফেলেছি। বলো আমার কথা আল্লাহর কাছে পরিবর্তন ভাবো আমার কোরআন সারা দুনিয়াতে চলছে। কোরআনের মুসাফির আসতে পারে না পর্যন্ত এই কোরআন দিচ্ছে। যদি এই কোরআন বলে মানুষের লেখা কোরআন বলছে তোমরা ছাড়া হয়ে কোরআনের নায়েব দিতে পারবে না। একটা দেখা এই চ্যালেঞ্জে পৃথিবীতে 1400 বছর আজ পর্যন্ত কেউ এসে গত কয়েকদিন আগে ফোর পাস চরিত্রহীন জাহিল সে বলছে কোরআনের মধ্যে ভুল আছে নাকি মানুষ কথা বুঝে আসছে না? তাহলে যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় দেখাও একটা সুরালি এই কোরআনকে যুগে হচ্ছে। কেউ 27 রিসার্চ করার পর তারা বলতে হয়েছে কোরআনের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আমিও কোরআন নিলাম, জোরে সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, হিন্দুস্তান বলুন, আজও কোরআন আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইরা দিক দিয়ে বাঁচছে কোরআনের নামে মিথ্যাচার করছে। কোথা থেকে একটা খেলিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে চাই দেব আমি যা বলছিলাম এই কোরআনে মানে কাকে বলে? অর্থাৎ আয়াতটা নাযিল কারণ কি এটা বুঝি নাসিক বুঝি। কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত আল্লাহর রয়েছে কিন্তু কোরআনের কিন্তু ওটা প্রযোজ্য না। তোমাদের ঢুকছে না। যেমন গেলেন কাছে পশুগুলি এক সপ্তাহ যাওয়ার পরে ওই কেটে অন্য লেখে না কারণ ডাক্তারি জানে কি হবে আগে ছিল না আগের তখনকারের জন্য ঠিক দ্বিতীয় দোষটা এখন করে তো কোরআন একটা আয়াতকে করেছে নাসিক ধর্ম জ্ঞান নেই কেন যে আছে কিন্তু না আমাকে লোক ভুলে যাবে।
এই চিটিংবাজদের কোয়ালিটি বুঝাও এরা কত বড় চিটিংবাজ। এসআইআরের নামে মানুষের গেছে না যায়নি। এসআইআরের নামে বলবে চিটিংবাজ দেখতে চামড়া উঠে যাবে। অতে এমন কথা বলো চর্চা হোক আমার জাতীয় আমার থেকে যেন কিছু হয়। কিন্তু বড় দুঃখ ইসলামের ঘরে যদি অন্য ধর্মের বলে আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না। কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে প্রোটেস্ট করা লোক দেখি এটা বড় লজ্জা। যা আমি গর্বিত ইসলামের কিন্তু আমার কওমের কাছে আমার দুঃখ। আপনারা কি ভাববেন না? আপনারা কি জাগবেন না? একজন বলল ইসলামে ভালো, আর একজন বলে ভুল আছে। তার আগে আরেকজন বলল শেষ হবে না। তার আগে আরেকজন বলল আল্লাহ। তার আগে কেউ বলছে মিড ডে মিল খাবার মাদ্রাসা দেব না। মাদ্রাসা দেব না। অথচ একটা খাটো নেতার বিরোধী বলে চোররে অমনি গেলে তাকে ধরিয়ে দেবে না। এখন কেউ যদি বলে যে একটা বড় চোর চলে আসবে না। অথচ এত বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না। কারণ কি? আপনারা ভুলে গেছেন কি জানি না। রাজ্য সরকার যখন তিলক তোমার পরিবারকে টাকা দিতে চেয়েছিল, তখন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে ওর বলা নয় তার জ্ঞান নেই তার সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে আমি রাজ্য সরকার হবে। বুঝাতে চেয়েছে মানুষের দাম নয় 1 কোটিও নয়। এটা অবশ্যই ওর বলা হয়নি। তারপর সে রেপের বলে সে উদাহরণ দিয়েছিল। তাকে জড়িয়ে চলে যাওয়া হয়েছে। খবর আছে। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে তারপরে এদের বিচার হয়নি। একটাই কারণ সংখ্যা আমাদের 4.5 কোটি। 40% আমরা তারপরেও বিচার হয়নি। কারণ 4.5 গার্জেন বাপ নেই। আমরা অন্যজনের পাচেটে বেড়াই। আমাদের হাতে রাজ পাওয়ার আছে। ওই জন্য পুলিশ তার আমাদের রাজ পাওয়ার কেন পুলিশ হলো তাদের কর্মচারী। যতই আমাদের ট্যাক্স দেয়া হোক রাজ পাওয়ার ওদের হাতে। কিন্তু আমি জানতে চাইছি আমাদের যতগুলো এমএলএ আছে এরা কি আর ওই পাস শয়তানটার বিরুদ্ধে কেস করেছে। তোমাদের এমএলএ করেছে। জোরে বলো। তোমাদের এলাকার মুসলমান যারা আছেন করছে। 44টা মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, করেছে। বলো যে কোরআনের ওর হাতে আল্লাহ দিয়েছে। ওই একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না। জানে আমি পরে তাহলে তুই কোরআনের কেস করলি যারা বললো কেস করলি না। আমি বললে জোরে বলে আগামী দিন বলো যে নওশাদ করছে তারা দিকে চালা হাত তুলে দেখাও। একদম ওপেন দিতে চাও। হাত লম্বা তুলে রাখো। সাথ দেবে। ধোঁকা দেবে না তো। গায়ে বায়ে হাত গেছে কি দেখে লাও। যদি কেউ হাত না তোলে জুলুম করব না। জেনে লো বসে আমাদের ব্যাস। কেউ হাত তুলতে বাকি আছে।
আজকে বাঁচাবার দরকার আছে না? রাজ্য সরকার অকামের বিরুদ্ধে, কেন্দ্র সরকার অকামের বিরুদ্ধে। ওয়াকাফ মানে মসজিদ ওয়াকাফ জামানা মসজিদ যাবে, মাদ্রাসা যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে চাইছে না তার মানে মসজিদ কবরস্থান চাইছে না যে ওয়াকাফ চাই সে মসজিদে চাই, কবরস্থান দিতে চায়। সরকার জালিম নয়। আওয়াজ দিয়ে বলো কেন্দ্র সরকার জালিম বলে মহানের সাক্ষী দেবেন। কথা ঠিক তো? এবারে চলে এসো কেন্দ্র সরকারের রাজ্য সরকার মেনেছে না? আগে বলেছিল আমাকে বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানে না। আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে বন্দি করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজারে বিজেপিকে লড়বো। তাহলে বলুন কেউ মাদ্রাসা কবরস্থানের না বন্ধু? দুশমন যদি হয় জালিম নয়। এবারে হাদিসটা শোনো। আল্লাহ নবী বলছেন যে মুসলমান শুনছো তো হুঁশ কেটে যাবে। কবরে আর কেউ নেই। আজ মরলে কালকেই মাটি। আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান নয় সাপ জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনার হাদিস মিশকাত শরীফে কোন বক্তা মুলিশা হযরত সাহেব আপনি ভুল করছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চলে আসো মাটিতে চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস বলছেন কেউ জালিম জানার পরে কোন মুসলমান জালিমকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন জালিম জানার পরে কোন মুসলমান জালিমকে সাথ দেয় ইসলাম থেকে। জোরে বলো। তাহলে সরকার জালিম নয়, রাজ্য সরকার জালিম নয়। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি ওদের গায়ে ভোট দেয় সে ইসলাম থাকবে। জোরে বলে। এবারে আগে করেছিল। আগে কি সব কাজ ছিল? আগে কি এর কি রকম ছিল? তখন তো বলেছিল মাদ্রাসা দেব, চাকরি দেব, চপ বিক্রি করে। তখন বলেছিল রেট হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যখন মুসলমান ছিল জবাব দিতে হবে। আজকে কি মুসলমান না হয় সালাম দিতে জবাব দিয়ে যাবে? আগেকার সময় যখন আলাদা কথা। আজকে যখন জালিম হয়েছে মাদ্রাসা করছে, এর বিরুদ্ধে লড়াই দরকার আছে না? দুর্গাপুরে সরকার মাদ্রাসা ভেঙেছে। আরে বিজেপি সরকার তো দুশমন জানি ভাঙছে। নদিয়াতে জায়গায় কেনার গোলবিজাতে দখল করছে। বলো রাসূলুল্লাহর হাদিস কেউ জালিম তাকে যদি শানি করে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেয় হারাবার জন্য করার জন্য। তাহলে রাজ্য সরকার ভোট সরকার দিয়ে ভোট দিলে কি থাকবে? আওয়াজ দেব থাকবে। এদের বিষয়ে যদি আমি সজাগ করি, তাহলে আমার বলো দিদিকে কারা হাত মেরে সাক্ষী দাও। লম্বা আল্লাহ ছাড়া ভয় করো। আল্লাহ ছাড়া ভয় করো। হাত দেবে না। ভোটটা দিতে হবে কাউকে। আমডাঙ্গার মানুষ তোমরা ভোট দেবে না? আরা দেবে সাক্ষী দাও। এবারে কালকের ছেলে এসে লাস্টে 10 মিনিট রাজনীতির কথা বললো কেন? বলতে পারে না। যখন রাজনীতির নেতারা আমি বলতে দেবেন না? যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূরের কথা ভুলে গিয়ে রাজনীতির পাহাড়ে দাঁড়িয়ে আমার ধর্মের আঘাত দেয়, আমি যখন মিটাতে চাই আমার হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিমদের বিরুদ্ধে বলার আছে না? তুমি
তোমার জায়গায় ফিরে যাও ধর্মসভায় এসে আমি তোমাদের বিরুদ্ধে কিছু বলবো না। আর তুমি কি করছো ইফতারের পার্টির নামে আমার ধর্মের পবিত্র রাজনীতি করোনি। কলকাতায় মহিলা মানুষ আমার ধর্মে মহিলাদের সেটা আছে না নাই? আপনার বাড়ির যায় তাহলে তুমি কেন রাজনীতি করার অন্য না আজকে লাঠি ঘুরিয়ে তুমি যদি রাজনীতি করতে পারো আমার নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য চালাচ্ছে প্রচার আছে না কথা মাথায় ঢুকছে। বিশ্বনবী দিবস না আর বিশ্বনবী আর সে মাইকে দাঁড়িয়ে প্রশংসা আমাদের প্রচার করছে না দেখলেন না প্রচার এই করেছে আমি কাউকে ছোট করছি না। তাহলে তোমরা এই জন্যই করছো দিদির প্রচারের জন্য হচ্ছে অতএব নিজের হবার আগে সাফাই ঠিক তো নাকি মন দিয়ে শোনে তাহলে আমার দিনের কেউ হবে বলার জায়গা কথা বলছেন না দিদি বলছেন ঠিক আছে তাহলে ফেরাও বলেন কেন নমরুদের বিরুদ্ধে বলেন কেন এজিদের বিরুদ্ধে বলেন না তারা ইসলামের দুশমন ছিল আল্লাহ দুশমন ছিল আল্লাহর বন্ধু বুঝো না ওগুলো বলেন বেঁচে আছে তোর ভয় মরাকে ভাল লাগে জিন্দু বল না ওদের মধ্যে কি আছে ভাই এই জন্য সজাগ করলাম ক্ষতি হলো মন খারাপ হলো বেশি নয় আমার অধিকার আমার স্বাধীনতা নেই আমার ভালোবাসা আমার অধিকার নেই আর একবার বলছি হাত তুলে দেখাও হাত তুলে এবার আমাদের দেখো হাত তুলবে তবে তো ছিনা যাবে কে নেই আমাদের দেখে নাও শুধু দেখে রাখো যে আমাদের না ঝগড়া করব না আমরা জেনে নেব যে আমাদের অর্থাৎ কেন ওয়াকাফকে মিটাতে চাইছে ওরা সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে আজও লড়াই চলছে না তাহলে ও একা কাউ দেন অশোকনগর দেন দেগঙ্গা দেন বসিরহাট আরো পারবে না তাহলে আরো এমএলএ হতো ভাবেন আস্তে তো বড় হবে একদিন দেখা যাবে ইনশাআল্লাহ তাহলে যে শক্তিতে ওরা পারছে আমরা যখন আসবো ফিরিয়ে এলো পারবো না চেষ্টা করলে হয় না কে বলেছে বারবার বলবে আমরা পারছেন না আরেকটা শোনো আমাদের সাথে এসসি রা আগামী যদি বলো কেন আমরাই পারি সমস্ত গরিবকে আশ্রয় থাকে মুহাম্মদ গোলাম আমরা কেন উত্তরপ্রদেশে যা হচ্ছে এসসি রা হারে শুনছেন তো না তারাও আমাদের সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি ভুলে যাবেন না যদি ল্যান্ড হবে নাও শুনে কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না 10,000 পেয়ে অনেক নেচেছে তারপরে কি ব্যাপার বলছে আরে 10,000 দিয়ে ভাবিও জিতকে হামারাই ভাট করবি অর্থাৎ 10,000 টাকা দিয়েছে যে ভোট দিয়েছে আর জিতার পরে ওদেরই ঘর আমার মা বোনেরা মদ বিক্রি করে টাকা খেয়ে আছেন না তওবা করো পরিবর্তন হন ছেলের মতো মা ভাইয়ের মতো ভাইকে নাই রাস্তা নুচে কেউ পাশে দাঁড়াবে না এখানে তার কেস হয়ে যাবে আইন যদি হাতে খবর থাকে রাজ পাওয়ার থাকে লড়াই করতে পারে
তাই বলবো মা বোনেদের বুঝু নিজেদের কোনো মত একটাই কথা মনে রাখ তো নাকি ভাইরা আমার যদি কোনো ভাই আমাদের সাথে এই জন্য বললাম সে আমাদের নয় জেনে নিয়ে ঠিক তো নাকি তবে যারা ইসলামের সাথে আছে আমার তাদের নিয়ে নাম্বার ওয়ান মুসলমান ঘরে জন্ম হয়েছে আছে হয়তো ইসলাম শুধু সেজে আছে আমাদের ধোঁকা দিতে গাদ্দার আছেন হয় এইতে আর নচে আমার চাষ হয়েছে বুঝতে পারছো প্রোটেকশন না হয় কোন মুসলমানের বেটা যতই হোক ক্ষতি করতে পারে না ক্ষতি কাউকে সাথ দিতে এটা মাথায় থাকবে এটা বলা দরকার ছিল না আমার টাইমে আপনাদের টাইমে আসেন একটু সালাম করে ইয়া নবী কি গো মন খারাপ হয়ে সালাম জোরে করবে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম পরিল আল্লাহ আরো পোহালো দুঃখে হইল অনুরানী আমি নয়নের يا رسول يا حبيب কঠিন শোরের দিনে কি আছে মোদের বাবা সকলে বসেন দোয়া লাগাল আলিহি কাসাবাত তুজা বিসমিল্লাহ শরীফ এই মাহফিলটা হয় আসলেন নাকি নাচ করি করলে আচ্ছা বলুন এটা আপনাদের জন্য ভালো কথা বলি আমার মতো ভালোবাসা করতে পারতো উজি রাস্তায় গেছো আমার মতো জলসা করতে পারতো কিন্তু না আপনাদের বাঁচাবার কথা বুঝে ভুল করবে তো যাই হোক পকেটে হাত শরীফ যা খুশি শরীফে হাত পকেটে হাত যা খুশি এক ক্ষত এখানে 34 ক্ষত পারি মহিলারা 5 মাস কলেমা শুনি জমিওয়ালা জমি দোয়া মা বাপ ইন্তেকাল তাই তো হ্যাঁ আচ্ছা বড় ভাই আজ
সাইফুল ভাই এক খত ইন্তেকাল করে সাইফুল ভাই এক খত ইন্তেকাল নিয়ে পরে 60 মাস দোয়া করবে কি হয় জাব্বা কি খবর হ্যাঁ কি খবর কেন দেবে এই আমরা ছেলে এত ঠান্ডা হলে কি হ্যালো যাও এ মা ওহা ইন্না লিল্লাহি মাহফিলে মহল্লা দেখো এই তো জিন্দেগি বুঝে কাজ করেই তো চলে যেতে ভুল করুনি দাও বুঝি দাও মাহফিলের বাদ জানাজা হবে সকলের চেষ্টা করছে আসো তওবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমিন জানা ওয়া জানা ইচ্ছা ওয়া সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি জামবি ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজত নামাজ করবেন হালাল হারাম থাকবে লোভ লালসা না মালদাররা জাকাত দেবেন দেশটাকে ভালোবাসুন শেষ কথা রাজ্য সরকার দেখছে ফুরফুরাওয়ালারা লড়াই করে বিগত সরকার যখন ছিল মাদ্রাসায় বলা কেউ না প্রতিবাদ করেছে আজ কেউ যখন কেউ না কেউ প্রতিবাদ করেনি সরকার দেখছে ফুরফুরাটাকে শেষ করতে হবে এদের ভক্ত দিয়ে ফেলতে হবে এদের ভক্ত ফুরফুরা থেকে কেন ফুরফুরাওয়ালারাই দেখছি হলি অতে এমন জায়গায় নিয়ে যাও মুড়ি সুরি সুরু চুপচাপ থাকবে কোনো শিখাবে না তাদের সুরে দাও ছেড়ে দেবে আওয়াজ ছেড়ে দেবে দুনিয়া থেকে সাবধান হও শাসক করছে এমন দলের সঙ্গে ঢুকিয়ে দাও এমন দলের সঙ্গে মিশিয়ে দাও যারা দুর্নীতি বলবে না যারা মসজিদে কথা বলবে না আমাদের অত্যাচারের কথা বলবে না পুরা বাংলার নাই হলে কোনো ছাপিয়ে ইতিহাস আমাদের কেন নাই যেমন ইসলাম অন্যায়কে মিটাবার নাম ইসলাম সুবহানাল্লাহ তাই আমি বলতে চাইছি আমাকে যদি আলাদা ছেড়ে দেবে দাদা হুজুর হলেন ভারতের আহলে সুন্নাত জামাত একটা দল জান্নাতে যাবে কথা শুন সিলসিলা কে মিটাতে চাইছে সরকার বুঝে কাজ দরদিরা অনেক খোঁজ খবর আমার কাছেও থাকে আমরাও জানি কি হচ্ছে না জোর করে ইমামগুলোকে জোর করে ঘর থেকে বেরো এখানে যেতে হবে তাই মসজিদ থাকতে দেবো না নেতা যখন চাপ দেয় ইমাম সাহেব কি করবে ভাই কথা মাথায় ঢুকছে না ঢেকে না আল্লাহ আমাদের করে তাবারুক আছে নাকি আমার বড় না করাই ভালো ছিল বলে প্রায় 40 মিনিট লেট হয়ে গেল এত লোক যদি তাবারুক এখানে আরো আধ ঘন্টা লাগে আচ্ছা নিয়ত করো আমার মাই সিরিতে দাতা হয়ে যাবে হসপিটাল তো দোয়া করব 1000 টাকা দিতে পারবে না সিরিতে এই গেলি মাই বছরে 1000 না তোর মাই এটা বই করবি তবে তো বরকত হবে শুধু আমি দোয়া করে যাব এই কি
ভাইগুলো ভাই আমার না আমি চাইনি আমি ছেলে তোমরাও এই ছেলে আলামের গ্রামে অফিস ইনচার্জ জিজ্ঞেস করবে পার্সোনাল ডেকে জিজ্ঞেস কর ও তো খরচ নিজে হাতে আমার সব কিছু হাসির কথা বলছি কোটি টাকার নলেজ সিডি সব হিসাব করে সব যখন যা চলে যায় কখনো এত ব্যস্ত 20 দিন 1 দিন হিসাব সব জিজ্ঞেস কর তোমার তো গ্রামে তবে হ্যাঁ বিশ্বাস করি ওকে আর এইটুকু আশা রাখি ও বিশ্বাসের সাথেই কাজ করে এখন পর্যন্ত দেখেছি বিশ্বাসের সাথে কাজ করছে কেন অনেকবার আরে হিসাব দিলে তো আমার মনে থাকবে দেখেছি পাই কাজ যাক আল্লাহ এইভাবে মনে রাখো আপনাদের তিন বাচ্চা থাকবে পাঠাবে সম্পূর্ণ খাওয়া জামা কাপড় সব ফ্রি কথা বুঝে আসছে না আর আপনারা পাপড় থেকে এই চালু হয়ে ভর্তি করবেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ এই মাহফিল কে যে যা শরীক হলো দান করলো আশা বসা কে করলো ইশামিলি সব হুজুর আব্বা জান পরিবার সাহাবিয়া চার ইমাম আয় আল্লাহ আমাদের বাপ নানি শ্বশুর শাশুড়ি মা চলে গেছে জান্নাতি করে দিন আমাদের সকলের পীর ও মুর্শিদ জামানের দাদা হুজুরের কাজ করে খলিফা হুজুর আমাদের বাপগুলো নানা নানি যারা বেখায়াত বাপ মা ছেলে অভাব আমাদের সেলার মুড়ি জান মাল ইমানের জন্য तमाम বিশ্বের জান মাল ইমানের প্যালেস্টাইন সহ আল্লাহ तमाम বিশ্বের ভারতের মুমিনদের জান মাল আল্লাহ ইয়ামডাগার মুমিনদের দয়া কর আমার বাংলার মুসলমানদের খাস করে ভাঙরের মুমিনদের উপর দয়া আল্লাহ ভাঙরের ইমান কারো মজবুত করে দিন জালিমদের জায়গায় চক্ষু নয় ভাঙরটাকে শেষ করার জন্য পরিকল্পনা ভাঙরের ইমান কামি আল্লাহ ওদেরকে বাঁচান হেফাজত করে আয় আল্লাহ হাবিবের খাতির মেহেরবানি করে এই জলসা কবুল করো এই জলসা আগেও এখন কবুল করো আমার মা বোনেরা হাত জোড়ে শান্তিতে আমাদেরকে কবুল করো স্বামীলিয়ে ছেড়ে সুখে শান্তি আমার মুস্তাকিম ভাই আল্লাহ তার নেখায় পরিবার আল্লাহ আমার আওলাদ আলেম উলামা আছে সবাই সে রাখে হকের উপরে রাখে কিছু হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান আয় আল্লাহ জালিম অত্যাচারী শাসকদের আমার নলেজ আমার ভাই রাত ক্ষমতা দান তাকে নায়ের বিরুদ্ধে লড়াই করার আরো ক্ষমতা তার জান মাল ইমানের হেফাজত আল্লাহ অনেক বিমারে আছে এই জায়গা মালিক আছে তার পুরো যারা চলে গেছে পরিবারের সব জান্নাতি করে দেন তারা প্রতিবার সরে যায় আমরা সবাই মিলে আল্লাহ তাআলা জান্নাতি করবে যারা বেঁচে নেক আরো অনেক কোরআন অনেকের চলে গেছে জান্নাতি করবে যারা বেঁচে আছে নেক আল্লাহ আমার আব্বা আমার ভাই বোন স্ত্রী বাচ্চা সকল করবে আল্লাহ আপনি ছেলা হাসবুনি আমি আপনার হাওয়ালে আপনি আমায় বলি আল্লাহ কারো হক দিন আমার জান মাল ঈমান খাতিমা বিল খায়র ঈমানের যুদ্ধে মরণ আয় আল্লাহ আমার নলেজ পড়াশোনা শিখে তাদেরকে দেশ ও জাতির গর্ব ভালো ভালো জায়গায় চাকরি মিলাবে না মানুষের কাজ করার তৌফিক
আল্লাহ আমার ভাইরা যে যা আছে আল্লাহ যুবক দুনিয়ায় অনেক ঘুরতে ভালো মাফ করে দেন এদের ঈমানকে করে দেন এদের পাহারা আল্লাহুম্মা আমিন যে যা দোয়া চাইছে আমার মামা জান আল্লাহ যে যা নাসির আল্লাহ لا تخلق رحمة آمين برحق لا إله إلا الله محمد رسول الله نمك سلام دان السلام عليكم মুসাফা করবেন না মুসাফাকে হাত বাড়াবেন না